ওয়েলকাম। প্রসেনজিৎ ম্যাথস চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর কোষে দেখি 6.3-এর 2-এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 3 থেকে আলোচনা করব। সীমা প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে। প্রত্যেকটা সারিতে 3xটি করে চারা গাছ লাগিয়েছে। এরকম 2xটি সারিতে সীমা কতগুলি? সীমা মোট চারা গাছ লাগিয়েছে 2xটি সারিতে। সীমা প্রতিটি সারিতে চারা গাছ লাগিয়েছে 3xটি। তাহলে সে মোট সারি লাগিয়েছে কতগুলো সারি? না 2xটা সারি। প্রত্যেকটাতে 3x করে চারা গাছ আছে। তাহলে মোট কতগুলো লাগিয়েছে? তাহলে মোট কি করতে হবে? গুণ করতে হবে। অতএব সীমা কীরকম না সারি, আমাকে যদি বলতো এখানে 3টে সারি আছে, মোট 3টে সারিতে লাগিয়েছে, প্রত্যেকটা সারিতে 3টি করে চারা গাছ আছে। এরকম করে প্রত্যেকটাতে 3টি করে আছে। তাহলে কি হতো? 3টে সারি, সারি সংখ্যা 3, আর প্রত্যেকটি সারিতে চারা গাছ 3টে করে। তাহলে কত কত? 1 2 3 4 5 6 7 8 9, 3 3 9। যদি আবার 4টা সারিতে, প্রত্যেকটা সারিতে 3টে করে থাকতো, তাহলে 9 10 11 12। কী করে হতো? 3টা সারি, প্রত্যেকটা সরি 4টা সারি, প্রত্যেকটা সারিতে 3টা করে, 4 3 12। তাহলে কী করতে হবে? মোট সারি সংখ্যা আর প্রত্যেকটা সারিতে কতগুলি চারা আছে সেটা গুণ করে দিতে হবে। সীমা মোট চারা গাছ লাগিয়েছে সমান 2x ইন্টু 3x টি। 2 3 6 x স্কোয়ার। এটা 2-এর জায়গায় কি আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য 4x প্লাস 1 মিটার, আর এটা আছে 3x মিটার। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা বলেছে না ক্ষেত্রফল বলেছে? ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই আয়তক্ষেত্রের ক্ষেত্র পরিসীমা কি? পরিসীমায় যে কোনো একটা জায়গা থেকে হাঁটা শুরু করে আবার ওই জায়গাটা ফিরে যাওয়া, এই যে যতটা পথ অতিক্রম করলাম, এটা হচ্ছে পরিসীমা। এটা কোণ থেকে হোক আবার মাঝখানে যে কোনো জায়গা থেকে শুরু করে আবার ওই জায়গায় হাজির হওয়াটা হচ্ছে কি? পরিসীমা। ক্ষেত্রফল কি? অর্থাৎ এই যে বেড়া দেওয়ার সময় সেই সমস্ত ক্ষেত্রে পরিসীমা দরকার। ক্ষেত্রফল বলতে কি? এই যে মাঝখানের যে অংশ, এর পুরো যে অংশটা, এই টোটালটা হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ কী করতে হবে? এই যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ফেলতে হবে। এই যে আমি যদি এরকম একটা আর কিছু আঁকি, মাঝখানে যদি এরকম একটা ঘরগুলো কাটাই, তাহলে কি হবে? এর ক্ষেত্রফল মানে কি? এখানে ধরো একটা মেঝেতে টাইলস আছে 1 2 3, আর এখানে এদিক দিয়ে দুটো, এদিক দিয়ে 3টে, তাহলে কতগুলো টাইলস থাকবে? 1 2 3 4 5 6টা। এরকম না করে এর সর্বোচ্চ মান আর এদিকের সর্বোচ্চ মান গুণ করে দিলেও পাবে 3 2 6। এটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে কি করতে হবে? ক্ষেত্রফল কি করলাম? তার সর্বোচ্চ দুটো মান। এই যে এখানে সর্বোচ্চ মান 3 ছিল, এখানে 2 ছিল, অর্থাৎ দৈর্ঘ্য 3 প্রস্থ 2 গুণ করে দিলে হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য কত আছে? 4x প্লাস 1 ইন্টু প্রস্থ আছে 3x বর্গ মিটার। 3 4 12x স্কোয়ার প্লাস 3x বর্গ মিটার। এটাই হচ্ছে কি আয়তক্ষেত্রের, ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। ঠিক আছে? 3-এর জায়গায় কি বলেছে? 3-এ বলেছে যে এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, এখন 2x ডজন কলা কিনতে কত টাকা
লাগবে। আগে 1 ডজন কলার দাম কত ছিল? পূর্বে 1 ডজন কলার দাম ছিল x টাকা। ওইটা এখন কত হয়েছে? এখন 1 ডজন কলার দাম হয়েছে x প্লাস 6 টাকা, হ্যাঁ কি না? বলেছে তো যে 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে? অতএব এখন 2x ডজন কলা কিনতে খরচ হবে বা লাগবে, যেটা খুশি কত, 2x ইন্টু এক্স প্লাস 6 এত টাকা। 2x ইন্টু এক্স সমান 2x স্কোয়ার প্লাস 6 টু যা 12x এত টাকা। এটা 3-এর 3 ছিল। 4 কি আছে? একটা বর্গাকার ক্ষেত্রে প্রত্যেকটি বাহু 7x, ক্ষেত্রফল কত? বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত আছে? 7x। অতএব বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে না বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কত? 7x এর হোল স্কোয়ার। এত কি বর্গ সেমি। তাহলে সাথে সাথে 49x স্কোয়ার বর্গ সেমি। ক্ষেত্রফল বাহু স্কোয়ার কিরকম হচ্ছে? এইরকম। এইরকম যদি একটা বর্গক্ষেত্র হয়, আয়তক্ষেত্রে কি ছিল? এদিকে কাউন্ট 3 আর এদিকে 2 ছিল। এদিকে কি করব না বর্গক্ষেত্র মানে এদিকে এদিকেও যা রাখবো ঠিক একই এদিকেও রাখবো। 1 2 3 2 3, এদিকেও হাইয়েস্ট কাউন্ট হচ্ছে 3 আর এদিকেও 3, 3 3 9। দেখো 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ এটাকে যদি দৈর্ঘ্য এটাকে যদি প্রস্থ, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেকটা তো সমান, তাহলে বাহু প্রত্যেকটাই বাহু, দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে কিছু নেই, তাহলে এদিকে 3 এদিকে 3, 3 3 9। সেরকম এদিকে 7x এদিকে 7x, 7x হোল স্কয়ার 49 x স্কয়ার 4 হয়ে গেল। 5 এ কি আছে? 5 এ আছে মাঝে কি আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কয়ার বর্গ একক। দৈর্ঘ্য যদি এক হয় প্রস্থ। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 8x স্কয়ার বর্গ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য আছে 4x একক। অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান যদি ক্ষেত্রফল হয়, প্রস্থ বার করতে বলেছে, প্রস্থের সঙ্গে দৈর্ঘ্য কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে। যদি এটা সমান চিহ্নের ওদিকে চলে আসে তাহলে কি হবে? ভাগ আকারে চলে আসবে। এরকম করেও করতে পারো, না হলে আমি যদি এইখানে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই, এদিকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই, তখন কি দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে যাবে, এখানে দৈর্ঘ্যটা ভাগ আকারে থেকে যাবে, যেরকম খুশি করতে পারো। তাহলে এখানে কি হবে? এই দৈর্ঘ্যটা কেটে এদিকে ভাগ আকারে চলে আসবে। তাহলে প্রস্থ ইকুয়ালস টু ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, অর্থাৎ ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। প্রস্থ ইকুয়ালস টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত? 8x স্কোয়ার বাই 4x। এবার এইখানে দেখো বর্গ একক একক আছে, তাহলে এখানে কি হবে? এখানে অবশ্যই একক হবে।
অর্থাৎ এর এর একটা ইউনিট থাকবে, এর একটা ইউনিট থাকবে। বর্গ একক মানে কি একক ইন্টু একক, আর নিচে এর একটা একক থাকছে, তাহলে একটা একক কেটে গেলে বাকি একটা একক থাকবে। আর দৈর্ঘ্য প্রস্থে এত কিছু দেখানোর দরকার নেই, এই জন্যে দৈর্ঘ্য প্রস্থের সবসময় কি হয় এককই থাকে, বর্গ একক হয় না। বর্গ একক দুটো একক গুণ করে আসে। তাহলে উপরে কত আছে 4 1 যা 4 4 2 যা 8, উপরে দুটো এক্স এর গুণফল আর নিচে একটা এক্স কেটে যাবে, সিঙ্গেল এক্স থাকবে, অর্থাৎ 2x একক। এটাই হচ্ছে তার প্রস্থ। 6এরটা কি আছে, সুশোভন 9x দিনে 729 y⁴ ঘুড়ি বিক্রি করেছে, অর্থাৎ 91 দিনে এতটি ঘুড়ি বিক্রি করেছে গড়ে। আচ্ছা, সুশোভন 91 দিনে ঘুড়ি বিক্রি করেছে কত, 729 y²। অতএব সে মানে সুশোভন গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে সমান প্রত্যেক দিনে, অর্থাৎ 9 দিনে যদি এতটা হয়, একদিনে কত হবে কমে যাবে, তাহলে কমে গেলে কি হবে ভাগ করতে হবে, 729y² এতটি। কাটাকুটি করলে কি হবে, উপরে ওয়াই দুটো আছে ইন্টু আকারে, এটা ওয়াই, একটা ওয়াই কেটে যাবে, একটা ওয়াই কেটে গেলে কি হবে আর বাকি ওয়াই থাকছে 9 8 72 9 1 9, অর্থাৎ 81 ওয়াইটি। এটা অ্যান্সার। ঠিক আছে, আগের দিন 3 দাগ পর্যন্ত আলোচনা করেছি। আজকে পার্ট 2 অর্থাৎ 4 দাগ থেকে আলোচনা করব। বীজগাণিতিক প্রক্রিয়া 4 দাগে বলেছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ, অর্থাৎ প্রথমে দিয়েছে 8x³ v ডিভাইডেড বাই x²v, প্রথমে একটা এইটা আর এইটাকে এইটা দিয়ে ভাগ করতে, অর্থাৎ 8x³ একে x²b এটা দিয়ে কি করতে হবে না ভাগ করতে হবে। ভাগ করার কি দুটো পদ্ধতি আছে, এরকম করেও ভাগ করা যায়, না হলে 8x³ বাই x²b। আমি এটা করছি, এইরকমও করা যাবে, আমি ওইটা করছি, দুটোই। এটা অনেকটা বেশি সময় লাগে, এটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা কি x³ আছে, তাহলে এখানে স্কোয়ারটা কেটে দিলে বাকি এক্স থাকছে, বি, তাহলে কত আছে 8x। ঠিক আছে, নেক্সট কি আছে -9xy³ ডিভাইডেড বাই xy, -9xy³ বাই xy, ওয়াইটা কত হবে না, ওয়াইটা এখান থেকে 1 কমে যাবে, তাহলে x² থাকবে -9x²। নেক্সট কি আছে, আচ্ছা এইগুলোকে সবগুলোকে সবগুলোকে মাইনাস আকারে লিখে আগেরগুলো যেরকম করেছিলাম আগের দিন সেই রকম করে দিচ্ছি। এখানে যেহেতু মুখে মুখে করতে বলেনি, আগেরটা কি বলেছিল যোগ সব মুখে মুখে করতে, মানে মনে মনে করতে, তো এটা এরপরেরটা দেখো বোঝা যাবে, x²y⁴z² ডিভাইডেড বাই -x²y⁻z², অর্থাৎ এটাকে কি করতে হবে -15x²y⁴z² -x²y⁻z², তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাসে কী হবে প্লাস, 15 থাকছে, তাহলে 15 লিখে দিলাম। এদিকে কি থাকছে না x², এদিকে আছে x², তাহলে x², এদিকে নিচে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা উপরে গেলে কি হবে মাইনাস হবে, ভাগ আকারে আছে, গুণ আকারে থাকলে কি হয় x² গুণ আকারে থাকলে x 2 + 2 হয়, আর x² ভাজিতক x² থাকলে কি হয় x2 - 2, এটা x⁴, আর এখানে x⁴, অর্থাৎ 1।
তাহলে এখানে 2 ছিল আর এখানে 2 হয়ে গেল ইন্টু ওয়াই টু দি পাওয়ার এখানে কত 4 আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, 4 মাইনাস 1 ইন্টু জেড টু দি পাওয়ার উপরে 2 আছে, নিচে 2, তাহলে উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 15 এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 ইন্টু জেড টু দি পাওয়ার 0। তাহলে এই জেড টু দি পাওয়ার এই যে জিরোগুলো আছে তাহলে কী হবে 15 ইন্টু 1 ইন্টু ওয়াই কিউব ইন্টু 1, তাহলে 15 ওয়াই কিউব। জেড টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 0 আছে, এগুলো 1 হবে। তাহলে 3-এর দাগে হলো। 4-এর দাগে কী আছে? 4-এর দাগে আছে 21 এল কিউব এম কিউব এন কিউব বাই -4 এল টু দি পাওয়ার 4 এম এন, এটা 21 আছে। তাহলে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস 21 আর 4 বসে যাবে পরপর, এল এল কিউব -4, তারপরে ইন্টু এম 3 আর এখানে কিছু নেই মানে 1 ইন্টু এন 3 নিচে কিছু নেই মানে 1 আছে, -1 উপরে চলে গেলে এটা হবে 21/4 এল -1 কী হবে বাই আকারে চলে আসবে এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, অর্থাৎ -21 এম স্কোয়ার এন স্কোয়ার বাই 4L। ক্লিয়ার? এর পরেরটা দেখো, চার 5 5 এ স্কোয়ার 7 এ বি স্কোয়ার বাই এ, এটা কি হবে 5 এ স্কোয়ার বাই এ, মাইনাস আছে মাইনাস বসে যাবে 7 এ বি স্কোয়ার বাই এ, এখানে কি হবে 5 এ স্কোয়ার -1 মাইনাস 7 এ, এই উপরে কিছু নেই মানে 1 আছে আর এখানে কিছু নেই মানে 1 আছে, এ মাইনাস বি স্কোয়ার, তাহলে 5 এ টু দি পাওয়ার 1 7 এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 2, তাহলে এ টু দি পাওয়ার 1 5 এ মাইনাস 7 ইন্টু 1 ইন্টু বি স্কোয়ার, 5 এ মাইনাস 7 বি স্কোয়ার, 6 কি আছে মাইনাস 48 এক্স টু দি পাওয়ার 9 প্লাস 12 এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3 এক্স কিউব, মাইনাস 48 এক্স টু দি পাওয়ার 9 বাই 3 এক্স কিউব, প্লাস আছে প্লাস বসে গেল 3 এক্স কিউব 12 এক্স টু দি পাওয়ার 6, এটা কি হবে 3 একে 3 3 6 18 মাইনাস 16 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 3 প্লাস 3 4 12 4 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 মাইনাস 16 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 3, এটাই অ্যান্সার। নেক্সট কি আছে 7 কি আছে 7-এ দেখো 15 m স্কোয়ার n প্লাস 20 m স্কোয়ার n স্কোয়ার বাই 5 mm, 15 m স্কোয়ার n বাই 5 mn প্লাস 20 m স্কোয়ার n স্কোয়ার বাই 5 mn, 5 3 15 5 4 20 3 m স্কোয়ার, এখানে 1 1 আছে এখানেও 1 1 আছে, m2 মাইনাস 1 n 1 মাইনাস 1 প্লাস 4 m2 আছে বসে যাবে 1 আছে মাইনাস 1 n 2 মাইনাস 1 3
m টু দি পাওয়ার 1 n টু দি পাওয়ার 0 4 m টু দি পাওয়ার 1 n টু দি পাওয়ার 1 3 m টু দি পাওয়ার 1 into 1 প্লাস 4 m টু দি পাওয়ার 1 মানে m আর m, তাহলে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কি হবে 3m ই থাকবে 3m প্লাস 4mm, এটাই অ্যান্সার। 8এরটা দেখো ইজি, একটা টাইপ হয়ে গেলে প্রত্যেকটাই সেম আছে, তবুও করে দিচ্ছি যদি মাঝখানে অসুবিধা হয়। সবগুলো করে দিচ্ছি, এবার নিজেগুলোগুলো নিজে করে নেবে। 8 36 a to the power 5 b to the power 2 minus 24 a square b to the power 5 by minus 4 a square b square সমান 36 a to the power 5 b to the power 2 minus 4 a square b মাইনাস এসে বসিয়ে দিলাম 24 a square b to the power 5 minus 4 a square b square, এখানে কী হবে মাইনাস হবে 4 9 36 a to the power 5 minus 2 b to the power 2 minus 1 minus 4 6 24 minus 6 a square minus b 5 minus 2, ব্র্যাকেটটা এই জন্য দিলাম এই যে মাইনাসটার জন্য, তাহলে মাইনাস 9 a to the power 3 b to the power 1 মাইনাস মাইনাসে প্লাস 6 a to the power 0 b to the power 3, তাহলে এটা কি হবে মাইনাস 9 a কিউব b প্লাস 6 b কিউব, a কিউব তো a কিউব বলছি a to the power 0 মানে তো 1, তাহলে 6 1 যা 6 6 b to the power 3, এটাই অ্যান্সার। 8 9 কি আছে 9 দেখো 3pqr plus 6p square qr square minus 9p cube q square r cube divided by minus 3pq r, তিনটে হবে একটা দুটো তিনটে কি কি 3pqr 6p square qr square 9pq q square r cube, প্রত্যেকটাই 3pqr minus 3pqr minus 3pqr 3 3 কেটে যাচ্ছে 3 2 3 3, তাহলে মাইনাস পি পি, আচ্ছা এখানে না কেটে মাইনাস করে দিই, সেই যখন সবগুলো করতে হবে পি 1 মাইনাস 1 কিউ 1 মাইনাস 1 আর 1 মাইনাস 1, এটা হয়ে গেল একটা প্লাস, এখানে কি আছে মাইনাস 2 পি স্কোয়ার মাইনাস 1 কিউ 1 মাইনাস 1 আর স্কোয়ার মাইনাস 1 আর স্কোয়ার মাইনাস 1, মাইনাস আছে মাইনাস দিয়েছি ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মধ্যে মাইনাস 3 পি কিউ মাইনাস এই যে 1 কিউ স্কোয়ার মাইনাস 1 আর কিউ মাইনাস 1, ঠিক আছে। এরপরে কি হবে মাইনাস পি 0 কিউ টু দি পাওয়ার 0 আর টু দি পাওয়ার 0 প্লাস 2 পি টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার 0 আর টু দি পাওয়ার 1 মাইনাস 3 পি টু দি পাওয়ার 2 কিউ টু দি পাওয়ার 1 আর টু দি পাওয়ার 2, তিনটেই 1 হবে তাহলে মাইনাস 1 ইন্টু দেওয়ার দরকার নেই, পরপর তিনটেই 1 হচ্ছে
আমি করে দিচ্ছি 1 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 2 p টু দি পাওয়ার 1 ইন্টু 1 ইন্টু r। p টু দি পাওয়ার 1 মিন্স p, মাইনাসের পরে এখানে ভেতরে মাইনাস ছিল, তাহলে মাইনাস 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার। পরবর্তী লাইন নিচে ধরছে না, উপরে লিখছে মাইনাস 1 প্লাস নয় এখানে মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তাহলে এখানেও মাইনাস হবে, মাইনাস 2pr মাইনাসে মাইনাসে প্লাস 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার, 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার। ঠিক আছে, এটাই অ্যান্সার। 10এরটা দেখো। m স্কোয়ার n টু দি পাওয়ার 4 প্লাস m কিউব m টু দি পাওয়ার 4 n স্কোয়ার ডিভাইডেড বাই m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 মাইনাস, তাহলে কি হবে, তিনটা m স্কোয়ার n টু দি পাওয়ার 4 মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 m কিউব মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি হবে, মাইনাস m টু দি পাওয়ার 2 মাইনাস 4 n টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস আছে, বসিয়ে দিলাম, মাঝে মাইনাস আছে, তাহলে মাইনাস m টু দি পাওয়ার 3 মাইনাস 4 n টু দি পাওয়ার 3 মাইনাস 4 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস m টু দি পাওয়ার 4 মাইনাস 4 n টু দি পাওয়ার 2 মাইনাস 4 মাইনাস m টু দি পাওয়ার মাইনাস 2 n টু দি পাওয়ার 0 প্লাস মাইনাস m টু দি পাওয়ার মাইনাস 1 n টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস m টু দি পাওয়ার 0 n টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এখানে কি হবে, এটার মান তো 1 হবে, অর্থাৎ মাইনাস, এটাকে এবার তাহলে একদম কনভার্ট করে নিই, মাইনাস, আচ্ছা এটা রাখি, এর পরের লাইনে করব, মাইনাস 2 প্লাসে মাইনাসে, তাহলে কি হবে, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, মাইনাস m টু দি পাওয়ার মাইনাস 1 আর n টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস m টু দি পাওয়ার 0, আগেরটার মতো এটা 1 ছিল, এটা 1, তাহলে 1 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কি হবে, ওইটাই থাকবে n টু দি পাওয়ার মাইনাস 2। পরের লাইনটা দেখো, পরের লাইন কি হচ্ছে, মাইনাস আছে, দিয়েছি m টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 বাই m টু দি পাওয়ার 2, মাইনাস আছে, দিয়েছি m টু দি পাওয়ার মাইনাস 1 অর্থাৎ 1 বাই m, n টু দি পাওয়ার মাইনাস 1 অর্থাৎ 1 বাই n অর্থাৎ 1 বাই mn, মাইনাস দিয়েছি n টু দি পাওয়ার মাইনাস 2 অর্থাৎ n টু দি পাওয়ার 2, 1 বাই n টু দি পাওয়ার 2, এটাই অ্যান্সার। ঠিক আছে, প্রতীকের থেকে বীজগাণিতিক সংখ্যার মান 0 নয়, হ্যাঁ তো কন্ডিশনটা দেওয়া আছে। এরপরে দেখো 5-এর দাগে, সরল দিয়েছি, সরলটা কি, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি, এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস
প্লাসে মাইনাসে মাইনাস এ বি বি ইন্টু এ বি প্লাস সি এ মানে এ সি, তারপর প্লাসে মাইনাসে মাইনাস বি সি। এই যে সি আগে আছে বি আগে আছে মানে সি বি মানেই হচ্ছে মাইনাস বি সি, এগুলো সেম। তারপরে কি আছে এ বি আর কোথাও আছে, আচ্ছা এই যে একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে কেটে যাচ্ছে। এ সি একটা প্লাস একটা মাইনাস কেটে যাচ্ছে। বি সি একটা মাইনাস একটা প্লাস, তাহলে কিছু থাকছে? গুণ আকারে থাকলে তবু এক থাকতো, যেহেতু যোগ বিয়োগ আকারে আছে জিরো হয়ে গেছে। 2 এ ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ সি ইন্টু এ মাইনাস বি, এ বি এ সি মাইনাস বি সি মাইনাসে মাইনাসে প্লাস এ বি মাইনাসে প্লাসে মাইনাস এ সি মাইনাসে মাইনাসে প্লাস বি সি। এ বি এটা প্লাস আছে এটাও প্লাস আছে, তাহলে দুটো এ বি আছে, টু এ বি, এটা আর এটা হয়ে গেল। বি সি প্লাস বি সি মাইনাস এ সি মাইনাস টু এ সি মাইনাস টু এ সি। তাহলে এখানে কি কমন আসবে? টু কমন আসবে আর এ কমন আসবে, তাহলে টু এ বি মাইনাস সি। ঠিক আছে, এটা করার দরকার নেই, এতটা পর্যন্তই। ঠিক আছে, আবার কমন নিলে সেটা তো আবার সলভ করা যাচ্ছে, তাহলে এতটাই। 3-এর দাগে কি আছে? এক্স ইন্টু এক্স প্লাস ফোর, এক্স ইন্টু এক্স প্লাস ফোর প্লাস টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার। কী হবে? এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে এখানে কিছু নেই মানে ওয়ান অ্যান্ড টু, থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত? প্লাস থ্রি। তাহলে এক্স স্কোয়ার তো থাকছে, প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে গেলে কত হবে? জিরো। তাহলে আচ্ছা এখানে তুলে নিই, থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে এইটা হলে এটা হয়ে যাবে, এটা হলে এটা হয়ে গেল, বাকি এইটা আর এটা পড়ে থাকছে, অর্থাৎ প্লাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স, তাহলে মাইনাস টু এক্স। এই যে এই ছয় বড়, তাহলে ছয়ের সাইন বসে গেছে মাইনাস, দুটো আলাদা আলাদা সাইন, তাহলে দুটোর বিয়োগফল, এই দুটো কেটে গেলে কত হবে? মাইনাস টু এক্স। 3-এরটা হয়ে গেল। 4-এ কি বলছে? চারে আছে থ্রি এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স প্লাস টু থ্রি এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান, থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন দুয়ে ছয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে, থ্রি এক্স স্কোয়ার তাহলে কত হবে? ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এই দুটো করলে কী হবে? মাইনাস থ্রি আর প্লাস টু কত হবে? মাইনাস ওয়ান হবে, অর্থাৎ মাইনাস ওয়ান এক্স, ওয়ানের কোনো দাম নেই। তারপরে কি আছে? ফোর প্লাস ফোর মাইনাস সিক্স মাইনাস টু হবে, এটার মধ্যে এটা বড়, তাহলে মাইনাস বসে গেছে, দুটো আলাদা আলাদা সাইন আছে, তাহলে বিয়োগফল মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাই অ্যান্সার। 5-এরটা দেখো, পাঁচেরটা কি আছে? এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, বি প্লাস সি হোল ইন্টু বি মাইনাস সি, সি প্লাস এ হোল ইন্টু সি মাইনাস এ। সেই যে একটা 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 করে গুণ করেছিলাম আগের দিন, কোথায় করেছিলাম? এই যে দুয়ের এন আর ও, এ স্কোয়ার এটার সঙ্গে আগে এটা করলাম, তারপরে মাইনাস এ বি, এরপরে এইটার সঙ্গে এইটা করব প্লাস এ বি আর প্লাসে মাইনাসে মাইনাস
বি স্কোয়ার, এটা হয়ে গেল। এরপর প্লাস বি 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 স্কোয়ার বি সি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস বি সি, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, প্লাস চিহ্ন দিয়ে সি 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 স্কোয়ার সি এ সি এ আর সি প্লাস এসি এসি বা এটাও এসি করে দাও, এসি সি এসি একই আগেও বলেছিলাম। তারপরে এ এ স্কোয়ার প্লাস এবি মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস এসি প্লাস এসি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা যাবে। আবার উত্তর 0। 6 দাগে কি বলছে, 6 দাগে দেখো, 6 দাগে খানিকটা একই, শুধুমাত্র পাওয়ারগুলো 1 জায়গায় 2 করেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কী হবে, এ স্কোয়ার গুণ করলে কী হবে, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 2 প্লাস 2 এ টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এটা কী হবে, এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4, এটার মতো, প্লাস বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার এ স্কোয়ার মানে এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে কি আছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, তাহলে কী হবে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, ব্র্যাকেট তুললে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 কাটা গেল, মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 কাটা গেল, কি হলো না, এটা বি ছিল না এখানে, এ বি হ্যাঁ ছিল, ঠিকই আছে, বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 0, এটাই অ্যান্সার। না আর নেই, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আর কোথাও কোনো যদি অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে দাগ নম্বরটা জানিয়ে দিও, অবশ্যই তারপরের দিন সলভ করে দিব, ঠিক আছে? ধন্যবাদ। আর চ্যানেলটি থেকে যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে তাহলে এই পর্যন্ত থাক, ধন্যবাদ।